এক সময়ের কথা, নূরপুর নামের এক শান্ত সুন্দর গ্রামে দুই বোন, বড় সন্ধ্যা আর ছোট কিরণ একসাথে থাকতো। দুজনের মধ্যে অনেক গভীর ভালোবাসা ছিল আর তাদের সম্পর্কটা ছিল খুবই স্পেশাল। এক সোনালী সকালে যখন উঠোনে হালকা রোদ ছড়িয়ে পড়ছিল, সন্ধ্যা ভালোবেসে কিরণকে ডাক দিল আর ধীরে ধীরে বলতে লাগলো, আয়াত আমার পুতুল, ঘরের কলসিতে খাওয়ার এক ফোঁটা জলও অবশিষ্ট নেই। আমি উনুনে রুটি সেকছি আর ঘরের বাকি কাজগুলোও সারতে হবে। তুই এক কাজ করো, তাড়াতাড়ি ঘাটে গিয়ে জল নিয়ে আয়, যাতে আমি ততক্ষণে তোর জন্য গরম গরম খাবার তৈরি করে রাখতে পারি। ঠিক আছে আপি, আমি এখনই গিয়ে কাছের নদী থেকে জল নিয়ে আসছি। তুমি এমনিতেও সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছো, রান্না করে একটু বিশ্রাম নিয়ে নিও। আরে না না, আমার একটা কথা কান খুলে শুনে নে। ঘাট থেকে জল আনবি আর ভুল করেও ওই নীল নদীর দিকে যাবি না। আমি তোকে 1000 বার বুঝিয়েছি যে গ্রামের কোনো মেয়ে ওই অভিশপ্ত নদীতে যায় না। আজ পর্যন্ত যে মেয়ে বা মহিলাই ওই নদীর পাড়ে গেছে সে আর কখনো ফিরে আসেনি। তুই আমার এই সাবধান বাণী এত তাড়াতাড়ি ভুলে যাস কি করে? শুধু এই কথাটা মাথায় গেঁথে নে, ওই নদীর রাস্তায় যেন তোর পা না পড়ে। সোজা ঘাটে যাবি আর জল নিয়ে ফিরে আসবি। কিন্তু আপি, আসলে ওই অভিশপ্ত নদীর এমন কি রহস্য আছে যে তুমি সব সময় আমাকে ভয় দেখাতে থাকো? আজ পর্যন্ত তুমি আমাকে খুলে কিছুই বলনি। আমারও তো জানা উচিত যে এর পেছনে সত্যিটা কি। আমি কোনো কারণ ছাড়া কিভাবে মেনে নেব যে এত সুন্দর দেখতে একটা নদী অভিশপ্ত হতে পারে? থাম আয়াত, তোর সব ব্যাপারে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। যতটা বলা হয়েছে ততটাই করো। আজে বাজে কথা আর গ্রামের গুজবের পেছনে ছুটে কোনো লাভ নেই। তাই আমি যা বলছি সেটা চুপচাপ মেনে নে। মনে রাখিস, তোকে শুধু ঘাটে যেতে হবে আর সোজা বাড়ি ফিরতে হবে, বুঝেছিস তো? তুমি কথায় কথায় এত রেগে যাও কেন আপি? ঠিক আছে বাবা, তুমি যেমন বলছো আমি তেমনই করব। আমি এখনই যাচ্ছি।